হাতে মাখা গরুর মাংস কিন্তু অনেক বেশি মজা লাগে। দেখা যায় কষিয়ে রান্না করার থেকেও হাতে মেখে গরুর মাংস রান্না করলে বেশি মজা হয়। আম্মু হচ্ছে হাতে মেখে গরুর মাংস সবসময় রান্না করে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এই যে মাংসগুলোকে ধুয়ে নিছে, তারপর সব গরম মশলা, এলাচ, লং, দারচিনি দিয়ে দিল। তারপর পেঁয়াজ কুচি, একটু কাঁচামরিচ, সাথে এই যে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মাখায় নিবে। ধনে বাটা, জিরা বাটা দিলে আরও মজা লাগে। আমরা বাটা মশলাও দিই, আবার হচ্ছে এরকম এই যে গুঁড়া মশলা দিয়েও করি। তারপরে যে হলুদ গুঁড়ো, মরিচি গুঁড়ো সব কিছু দিয়ে দিল। এরপর আজকে হচ্ছে সয়াবিন তেল দিয়ে রান্না করবে। তো তেল দিয়ে ভালো করে হচ্ছে হাত দিয়ে মাখায় নিবে। এটাকে মাখায় হচ্ছে আধা ঘন্টা যেন রেখে দিবে। তারপর হচ্ছে চুলায় বসায় দিয়ে, চুলায় প্রথমে হচ্ছে পানি ছাড়াই আম্মু হচ্ছে দিয়ে দিবে। প্রথমে একটু চুলায় দেওয়ার পরে কিন্তু মাংস থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে ভালো করে কষানো হবে। কষানোর পর এর মধ্যে আলু দিয়ে দিবে, কারণ আলু দিয়ে ঝোল ঝোল রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর যতটুকু পানি লাগে অতটুকু পানি দিয়ে সেদ্ধ করে যতটুকু ঝোল প্রয়োজন অতটুকু ঝোল রেখে দিবে। পুরো প্রসেসটা বলে দিলাম, কারণ হচ্ছে আর কোনো রেকর্ড নেই, মাখানো পর্যন্ত রেকর্ড ছিল। তারপরে যে রান্না হয়ে গেছে, এখন হচ্ছে যে ফাইনাল লুক। তো এই যে গরুর মাংসটা এত মজা হয়েছিল, আমার কাছে একটু আলু দিয়ে রান্না করলে ভালোই লাগে। গরুর মাংস আলু দিয়ে ঝোল দিয়ে সাদা পোলাও খেতে কিন্তু মজা লাগে। তো এই জন্য আমরা প্রায় বলি যে আমি একটু আলু বেশি করে দিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।